চিন্তাকে, নিজের ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়া এটা মোটেও কাম্য নয়। বিশেষ করে খুতবা চলা অবস্থায় কোনো ব্যক্তির কোনো ব্যস্ততা দেখাইতে পারবেন না। এখানে সরাসরি আপনার নজর থাকবে খতিবের দিকে এবং মনোযোগ সহকারে আপনি কথা শুনতে হবে। যেখানে বলা হয়েছে যে আপনি বসে বসে খুতবা কি হচ্ছে আপনি গুরুত্ব দিবেন না, বসে বসে যদি তসবিহ জপেন তাহলে সেটা হবে আপনার জন্য লাগু। লাগু মানে নিরর্থক কাজ, এমন কাজ যে কাজ করলে আজকের জুমার ফজিলত আপনি হারাবেন। আজকের জুমার ফজিলত কি ছিল? যে আপনি ঘর থেকে ওযু করে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে যে হেঁটে এসেছেন, এই প্রত্যেকটা কদমে আপনার কত নেকি রাখা ছিল? যে আপনি যদি এখন চুপ করে বসে মসজিদে যতটুকু পারতেন সালাত আদায় করতেন, খুতবা শুনতেন চুপ করে, সালাত আদায় করে নিলে আজকের মর্যাদা হলো যত কদম লেগেছে মসজিদে আসতে তার এক কদমে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিত। এক কদমে, মানে একটা কদম ফেলছেন 1 বছরের তাহাজ্জুদের নেকি। বিষয়টাকে আপনি কত হালকাভাবে নিয়েছেন যে আপনি মসজিদে আসলে কথা বলবেন, ইশারা করবেন, ফোনে কথা বলবেন, কোনো দায়িত্ব পালন না, মোটেও না, অন্তত খুতবা চলা অবস্থায় না। এটা শুধু আমি না, যে কোনো খতিব এখানে দাঁড়াবে, একটা বাচ্চাও যদি খতিব হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তাকে ইগনোর করা বা তাকে অসম্মান করা বা তাকে মূল্যায়ন না করা এটা আপনার কোনো অধিকারে নেই। এই জন্য যখনই অন্তত খুতবা চলা অবস্থায় কেউ নিজের ব্যস্ততা দেখাবেন না, তাহলে আপনি আপনার মর্যাদা হারাবেন, খতিবের কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে আপনি নিজের সম্মানটা হারাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আজকের খুতবায় আমি যে বিষয়টা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো প্রত্যেকটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটা দেখা এবং কোন কোন কাজে কতটা কল্যাণ আছে এটা জানা। তার মানে স্বাভাবিক বিষয়, একজন মানুষ কে না চায় যে আমার ভালো হোক, কে না চায় এটা, তাহলে যে চায় যে আমার ভালো হোক এটা তাকে চাইতে হবে। আর যখন সে চাচ্ছে যে আমার ভালো হোক তাহলে তাকে এটা জানতে হবে যে কোন কাজে আমার ভালো রয়েছে, কোন কাজটার মধ্যে আমার বেশি কল্যাণ রয়েছে এটা জানতে হবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন, সে নিজের কল্যাণ কি করবে, মানে নিজের ব্যক্তিত্বের সাথে তার কোনো ইন্টেনশন নাই, মানে সে চিন্তাশীল না, দিন রাত কিভাবে পার হচ্ছে তার এতে কোনো মাথা ব্যথা নেই। একটা গরু ছাগল যেমন, গরু যেমন আপনি খুলে দিবেন, মাঠে ছেড়ে দিবেন, ও ঘাস খাবে, প্রস্রাব পায়খানা করবে, সন্ধ্যায় আবার গোয়ালে ফিরে আসবে, ঘুমাবে, আরেকটা গরু পেলে যৌনাচার করবে। মানুষের চরিত্র হয়ে গেছে সে পশুর মতো। কিন্তু মানুষকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু খাদ্য, খাওয়া, ঘুমা আর এই যৌনাচারের জন্য সৃষ্টি করেছে? মানুষের কাজকর্মের কি কোনো হিসাব নিকাশ হবে না? বরং আল্লাহ বলেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা। এই যে আপনি যে কথা শুনতেছেন, আপনি গরুকে বলেন তো এই কথাগুলো, গরু শুনবে না? শুনবে, কিন্তু বুঝবে? বুঝবে না। কারণ সামিয়ান হচ্ছে যে কথা বুঝে, মানে আপনি যে আওয়াজ শুনতেছেন এই আওয়াজগুলোতে একটা বাক্য আপনাকে দেওয়া হচ্ছে যেটা আপনি বুঝতে পারতেছেন, যেটা গরুর মধ্যে নাই। বাসীরা মানে দৃষ্টিশক্তি, গরুও দেখতে পায়। কি দেখতে পায়? এটা ঘাস, সাদা না কালো না সবুজ, এটা দেখতে পায়। কিন্তু গরু এটা দেখতে পায় না এটা কি ধান গাছ না ঘাস, এটা দেখতে পায় না। কারণ গরু শুধু সবুজ দেখতে পায়, কিন্তু ধান গাছ, ধান আর ঘাস এটা মানুষ চিনতে পারে। গরু শুধু স্বাদ বোঝে, জিহ্বাতে হয়তো স্বাদ পায়, কিন্তু এটা পরখ করতে পারবে না যেটা ধান গাছ এটা গম ক্ষেত, এটা পরখ করতে পারবে না। গরু এটা বোঝে না এটা আমার মালিকের ক্ষেত নাকি অন্য ব্যক্তির ক্ষেত। ও তো ঘাস পাচ্ছে, খাচ্ছে, কিন্তু কার ঘাস খাচ্ছে এটা গরুর সেই সেন্স নাই। কিন্তু মানুষকে তো আল্লাহ এটা দিয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন সামিউম বাসীর, মানুষ হচ্ছে শ্রবণ শক্তিওয়ালা, দৃষ্টি শক্তিওয়ালা। কেন বলেছেন আল্লাহ এটা? লিনাবলুয়াহুম, আল্লাহ বলেছেন যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে পারি, যাতে করে মানুষ এটা বলতে না পারে কিয়ামতের মাঠে আল্লাহ আমি তো বুঝতাম না, জানতাম না। যেমন গরু, কেন আপনি কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন হাদিসে কি আছে? পশু পাখির কোনো বিচার নাই, মানে ওদের জন্য বিচার বলতে জান্নাত জাহান্নাম নাই। বিচার হবে যেমন এক গরুকে গুতা দিয়েছে,
আল্লাহ ওই গরুকে শিং দেবে, শক্তি দেবে এবং বলবে দুনিয়াতে তোমাকে এই মোটা তাজা গরুটাই গুতা দিয়েছিল, এখন তুমি গুতা দিয়ে দাও হিসাব বরাবর। যখন বিচার শেষ তখন আল্লাহ বলবে কোন তোরা আবা, তোমরা মাটি হয়ে যাও, তখন ওই সমস্ত পশুগুলো মাটি হয়ে যাবে। এটা দেখে কাফেররাও বলবে, যেটা আপনি সূরা আম্পারার প্রথম সূরা যেটা আন-নাবা তার শেষ আয়াতে দেখেন, তারা সেদিন বলবে, আকাঙ্ক্ষা করবে কুনতু তুরাবা, যদি আমরা এরকম মাটি হয়ে যাইতাম। তার মানে আমাদেরকে যদি এখন জাহান্নামে ফেলা না হইতো, তার মানে এটা শুধু পশুদের সাথে করা হবে, মানে পশুদের কোনো জান্নাত জাহান্নাম নাই। কিন্তু আমাদের এক শ্রেণীর বক্তাদেরকে দেখবেন ইউটিউবে নেটের মধ্যে বক্তব্য পাবেন 4 প্রকারের পশু জান্নাতি, 8 প্রকারের পশু জান্নাতি। কারা বলতেছে? আসহাবে কাহাবের কুত্তা জান্নাতি, হুদহুদ পাখি, তারপরে ওই যে হেরা গুহাতে যেই কবুতর মানে মাকড়সা, আরো এরকম 4টা প্রাণীর কথা তারা বলে। যেমন কোন নবীর গাধা যেন, উযাইর আলাইহিস সালামের গাধা, তারপরে সালেহ আলাইহিস সালামের উট। তারা ওই ঘটনা থেকে নিয়ে এগুলো সাজিয়েছে। না, এটা আল্লাহ বলছে না রাসূল বলছে, এই হুজুর বলছে, আপনাদের হুজুর বলেছে এটা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নাম কোনো পশুর জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ এই কথা বলে নাই যে আসহাবের কাহাফের কুকুরকে আল্লাহ জান্নাত দেবে, এটা আল্লাহ বলে নাই, এটা হুজুরের বানানো কথা। কিন্তু ওগুলোই আপনাদের কাছে মজা লাগে। আল্লাহ কলি, হ্যাঁ, আমি বোঝাতে চেয়েছি মানুষ আর জিনকে সৃষ্টি করা হয়েছে জান্নাত জাহান্নামের জন্য, তাদের বিচার হবে, হিসাব হবে। তাহলে মানুষ কেন এত উদাসীন থাকবে? তো আজকের মূল বিষয় হলো, আমি আপনাকে বোঝাতে চেয়েছি প্রত্যেকটা মানুষের উচিত নিজের কল্যাণ কিসে আছে সেটা দেখা এবং শিখা। এটার অনেক উদাহরণ থাকতে পারে। আমি সরাসরি বক্তব্যের দিকে নিয়ে আসি। যেই সেন্সে আমি আজকে আপনার কাছে বক্তব্যটা করবো সেটা হচ্ছে এই যে আমরা দুনিয়াতে অনেক কাজ করি, জমি কিনি, বিয়ে শাদীর ব্যাপারে, বন্ধুত্ব করার ব্যাপারে, বিজনেস করার ব্যাপারে। আপনি প্রত্যেকটা জিনিস জানতেছেন যে এই কাজটা আমার জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে, তখন আপনি কি করেন? তদবির করেন, কারোর সাথে সলা পরামর্শ করেন। জায়গা কিনতেছেন, জমিটা অ্যাকুরেট নাকি ভুল, ভেজাল আছে, ওয়ারিশের কোনো দ্বন্দ্ব আছে নাকি এগুলো ইজমালি, অথবা নাকি এগুলো ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া আছে, সব তথ্য তদন্ত নেওয়ার পরে আপনি জমিটা নিচ্ছেন। কেন? যদি আপনি জেনে শুনে বাতিল জমি নেন তাহলে আপনি ধোঁকা খেয়ে যাবেন। বিয়ে শাদীর ক্ষেত্রে গিয়ে আপনি খোঁজ নেন যে মেয়ের বংশ কেমন, মেয়েটা কেমন। ছেলেকে খোঁজার জন্য ছেলের বায়োডাটা চেক করেন, ছেলের বংশ কেমন, ছেলে কি আরেকটা বিয়ে শাদী করছিল কিনা, নেশাগ্রস্ত কিনা, এগুলো জিজ্ঞেস করেন। কেন? কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য। তাহলে মানুষ দুনিয়ার ক্ষেত্রে এগুলো সব বোঝে যে আমার এই জায়গাতে লস লেগে যাওয়ার আশঙ্কা আছে, তাই সেজন্য সে কোনটা কল্যাণকর সেটা আগে সে যাচাই করে, খুঁজে দেখে। আর নির্বোধ যারা, তারা এটা করে না। তাদের কাছে যখন একটা মেয়ে বোঝা হয়ে যায়, বিয়ে দিতে হবে, যার তার সাথে বিয়ে দিয়ে দিলেই হয়। যেমন ভাইয়েরা বলে, ভাইয়েরা অনেক সময় নিজের বোনকে বোঝা মনে করে, কোনো তদন্ত ছাড়াই যার তার সাথে বিয়ে দিয়ে দেয়। মহিলাগুলা তদন্ত ছাড়াই যার তার সাথে ভেগে যাচ্ছে, এরা ক্ষতিগ্রস্ত হয়, এরা কোনোদিন সুফল পায় না। ঠিক আমি বোঝাতে চেয়েছি, দুনিয়াতে যারা যাচাই বাছাই করে কাজ করে তারা কল্যাণের মুখোমুখি হয় এবং অনেক ক্ষতি থেকে তারা বেঁচে যায়। আবার অনেক সময়ের উল্টাটাও হয় যে সে জানে না বিদায় ক্ষতির সম্মুখীন হয়, সে ভেবেছে এটা করলে এটা হবে, কিন্তু দেখা যায় হিতে বিপরীত হয়। এটা অনেক সময় হয়। যেমন যদি দুনিয়াবি কিছু এক্সাম্পল দিয়ে দিই, যারা কৃষিকাজ করে, চাষাবাদ করে, তার কাছে একটা ধারণা হয় যে আমি এই সার প্রয়োগ করে দেখি, হতে পারে আমার ফসল বেশি হবে। প্রয়োগ করার ফলে ভুলের কারণে দেখা যায় তার পুরো ফসল জ্বলে যায়। এমন মহিলারা আছে মেকআপ করে, এমন কেমিক্যাল দিয়ে মেকআপ মেরে দিয়েছে, পুরো চেহারার চামড়ায় জ্বলে গেছে। তার মানে এটা তার অসতর্কতাবশত হয়ে গেছে। তো মূল বিষয় হলো, পুরো বিষয়টাকে আমি যদি এক কথায় বলি, মানুষ যদি জানতে পারে কিসে তার কল্যাণ, তাহলে নিঃসন্দেহে মানুষ সেটাই গ্রহণ করবে। যেমন একটা হাদিস আমি আপনার কাছে একটা আয়াত দিয়ে শুরু করি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুরুত্বের সাথে আপনি শুনবেন কথাটা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, কুল, হে নবী বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আমি আমার নিজের লাভ করে দেব অথবা নিজেই নিজের ক্ষতি করে দেব, এটার মালিক আমি না। নিজেই যখন নিজের মালিক না, মানে রাসূল বলতেছেন, কে? তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি নিজেই নিজের কোনো উপকার করে ফেলবো, রাতারাতি ধনী কোটিপতি হয়ে যাব, মানে রাতারাতি আমি বাতাসে উড়তে পারবো, গায়েব হয়ে যাব, আলেমুল গায়েবের তথ্য আমার কাছে চলে আসবে, এটার মালিক আমি না। আমি এমন কোনো ক্ষমতাবান পাওয়ারফুল হয়ে যেতে পারবো না যে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না, আমার দাওয়াত সবাই কবুল করে নেবে, মানে এমন ক্ষমতাধর। লা আমলিকু লিনাফসি নাফআন, আমি আমার নিজেকে ভালো করে দেওয়ার, তাকদীরকে পরিবর্তন করে দেওয়ার মালিক আমি না। ওয়ালা দাররান, আর ক্ষতিও করতে পারবো না, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ যতটা চায় ততটা। এটা শুধু রাসূলের জন্য না, পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ যতটা যার জন্য যেমন নির্ধারণ করে রেখেছে, যা হওয়ার তাই হোক, এটা হচ্ছে আল্লাহ কর্তৃক। এটা আমাদের আজকের মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে তার পরেরটা, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। রাসূল বলেছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব সম্পর্কে জানতে পারতাম, তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, আমি সমস্ত কল্যাণ নিজের জন্য জমা করে নিতাম, কোনো অনিষ্ট ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। এটা কেন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কারণ আল্লাহ বলেছেন আপনি দাওয়াতি কাজ করেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতি কাজ করতে গেলে যে বিপদ আপদগুলো আসবে এটা তাকে জানানো হয়েছে, কিন্তু কখন কোন বিপদটা আসবে এটা তাকে আগে থেকে জানানো হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ জানিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ জানান নাই। যেমন তায়েফের মাঠে যখন তায়েফ গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে, রাসূলকে এটা জানতো যে তাকে পাগল বলে পাথর মারা হবে? জানতো না, আল্লাহ তাকে জানাননি। এটা আল্লাহর হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে সেজদায় গিয়েছেন, তখন কি তিনি জানতেন যে আবু জাহেল উটের ভুঁড়ি এনে তার কাঁধে চাপিয়ে দেবে? তিনি জানতেন না। তাহলে যে ক্ষয়ক্ষতি, এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জেনে নিতে পারতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে সমস্ত কল্যাণগুলো নিজের জন্য জমা করে নিতাম, ওয়া মা মাসানিয়াস সু, আর আমাকে কোনো অনিষ্ট স্পর্শ করতে পারতো না। এটা হবে আজকের আলোচনার মূল বিষয়। এই আয়াতটি রয়েছে সূরা আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতে। কি বুঝাতে চাইলাম? এই আয়াতের অনেকগুলা কথা এখানে প্রমাণ হয় রাসূল গায়েব জানে না। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমি অন্য সেন্স নিয়ে বক্তব্যটা আপনার কাছে পেশ করতে চাচ্ছি। এটা হইতে হবে একজন জ্ঞানী মানুষের কাজ। কি? যে আমি যদি গায়েব জানতাম, তাহলে যেই যেই জিনিসগুলো আমার জন্য ভালো আমি শুধু সেটাই নিজের জন্য নিতাম। এটাকে শুধু রাসূল চাইবেন, আপনিও চাইবেন, সবাই। এখন ধরুন জমি কেনার ক্ষেত্রে বললাম, উদাহরণ দিলাম না, আপনি জমিটা কিনবেন, আপনি কি বলতেছেন? যদি আমি জানতাম যে মালিকটা কে আর জমির ডিটেলস, তাহলে দালাল আমাকে ঠকাইতে পারে না, তাই না? বিষয়টা এরকম। তো জীবনের সব ক্ষেত্রে রাসূল বলতেছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, মানে আগে থেকেই যদি জেনে নিতে পারতাম, তাহলে আমি নিজের জন্য কল্যাণটাই নিতাম, অকল্যাণটা নিতাম না। যেমন আগামীকাল এই পৃথিবীতে এমন কিছু ঘটবে, এই কাজগুলো করলে ভালো হবে, এই কাজগুলো করলে খারাপ হবে। যারা এই হাইওয়েতে চিটাগাং রোডে যারা চিটাগাং যাবে, কালকে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হবে, হয় না? প্রতিদিন হবে। এখন আপনি আর আমি যদি জানতে পারি যে এই বাসের অ্যাক্সিডেন্ট হবে, তাহলে আমি আর আপনি কি সেই বাসে উঠবো? কখনো উঠবো। এটাই হলো নিয়ম। তার মানে বোঝা যাচ্ছে যে কল্যাণ অকল্যাণটা গায়েব আছে, এটা আমরা অনেক সময় দেখতে পাই না, জানি না, এটা অজানা। কিন্তু যেই ব্যক্তি জেনে নিতে পারবে, সে সেই কল্যাণটা হাসিল করতে পারবে, সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। যেমন আরো সহজ ভাষায় নিয়ে আসে, আপনি বাজারে গিয়েছেন মাছ কিনতে বা ফল কিনতে বা সবজি কিনতে, যেই ব্যক্তি টাটকা চিনে, যেমন মুরব্বীরা যারা চিনে, এটা লাউ দেখলেই বুঝতে পারে এটা কররা না বাত্তি, কিন্তু এই বাচ্চাকে পাঠান, পরে ঠকাই দেবে না? কেন? একই জিনিস। আপনি বাজারে গিয়েছেন, ও বাজারে গিয়েছে, ওকে বলছেন একটা লাউ নিয়ে আসো, ও বাত্তি একটা লাউ নিয়ে আসবে। কেন? কারণ ও জানে না। ও দেখবে কোনটা বড়, তাই না? দেখ সুন্দর,
কিন্তু ও জানে না যে কররা বা তাজা কিভাবে চেনা যায়। মাছ আনতে পাঠান, আপনি জানেন বিদায় কোন মাছটা নদীর আর কোন মাছটা চাষের, সেটা আপনি দেখলেই বুঝতে পারেন কোনটা মেঘনার ইলিশ আর কোনটা সমুদ্রের বাটপারি ইলিশ, এটা আপনি দেখলে চিনতে পারেন। তাহলে আপনি যেন ঠকেন না। বিষয়টাকে আপনি ক্লিয়ার বুঝতে পারতেছেন? ফল কিনতে গেলেও তাই, যারা চিনে তারা জিতে যায়, তারা ঠকে না, তারা কল্যাণ নিয়ে আসে। আর যারা চিনে না তারা ঠকে যায়। তার মানে আমি বোঝাতে চাচ্ছি এটা মানুষের স্বভাব। মানুষ কখনো নিজের জন্য খারাপ কিছু চায় না, এই জন্য তার জ্ঞানকে সে কাজে লাগায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, যদি আমি জানতাম কিসে আমার কল্যাণ আছে তাহলে আমি সব কল্যাণগুলি নিয়ে নিতাম। এই আয়াত থেকে কোন দৃষ্টিভঙ্গি থেকে আজকে বক্তব্যটা করব, তাহলে বোঝা যাচ্ছে যে কিছু জিনিস আছে যেটা অজানা, আপনাকে জানতে হবে সেই কল্যাণ অকল্যাণটা কি, এটা আপনাকে জানতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বিষয় সম্পর্কে, গায়েবের বহু বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ, তুমি যদি এটা করো এটা তোমার জন্য কল্যাণ, আর তুমি যদি এটা না করো তাহলে এটা তোমার জন্য অকল্যাণ। এটা আল্লাহ জানিয়েছে। যে জিনিসগুলো জানা নাই সেই সম্পর্কে আমাদের কোনো ক্ষমতা নাই, আর যে জিনিসগুলো জানা সেগুলো থেকে আপনি যে মুখ ফিরিয়ে আছেন, এটাই হলো আজকের বক্তব্যের মূল বিষয়। তাহলে কোন দিকে আমি বক্তব্যটা নিয়ে যাব সেটা হচ্ছে এই, যে আল্লাহ যে একজন আছে, জান্নাত যে জাহান্নাম আছে, এটা একদিন অজানা ছিল, মানুষ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে তোমাদের রব একজন আছে, একটা ধর্ম আছে যেটা সত্য, সেটা হচ্ছে ইসলাম। এটা জানা ছিল না, আল্লাহ জানিয়েছেন। কিন্তু আপনি এখন জানেন যে ইসলামই কল্যাণ, ইসলামের জীবন ব্যবস্থা কি কল্যাণ, মানে ইসলামের যতগুলো বিধিবিধান আছে এটাতে কল্যাণ আছে। আল্লাহ আমাদেরকে বলেছেন এই জন্য এগুলো তোমাদের জন্য হালাল, আর ইসলামে ওই বিষয়গুলোকে হারাম করেছে যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটা এক্সাম্পল দিয়ে বলেই দিয়েছেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আপনি 119 নম্বর আয়াতে পেয়ে যাবেন, 219 নম্বরে সূরা বাকারাতে পেয়ে যাবেন। তো আল্লাহ বলছেন যে তোমার কাছে তারা জুয়া এবং নেশা সম্পর্কে জিজ্ঞেস করতে চায়, আপনি বলে দেন এই দুইটার মধ্যে অনেক বড় পাপ আছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিছু মানুষ তো দাবি করবে যে উপকারও আছে, কিছু মদের মধ্যে, নেশার মধ্যে তারা উপকার পায়, প্রশান্তি পায়, তাদের এনার্জি নাকি বেড়ে যায়, তারপরে জুয়া খেললে টাকা ইনকাম হয়, তাই না, কিছু কল্যাণ দেখতে পাচ্ছে। আল্লাহ বলতেছেন যে তাতে যেই কল্যাণটা মানুষ দেখতে পায় তাদেরকে এটাও জানিয়ে দেন যে ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। যে লাভটা তারা দেখতে পাচ্ছে সেই লাভের তুলনায় তাদের যে পাপটা হবে জুয়া খেললে, নেশা করলে, এই পাপটা তার নাফা মানে উপকারের চাইতে বেশি ক্ষতিকর। তার মানে আপনি জুয়া খেলে কোটিপতি হয়ে গেলেন, নেশা করে মোটা তাজা হয়ে গেলেন, আল্লাহ কি বলেছেন, তুমি যে পাপটা কামাইলা এটা তোমার এই উপকারের চাইতে বেশি ক্ষতি। সেটা কি? কারণ কয়দিন পরেই এই নেশার কারণে আপনার ফুসফুস পচতে শুরু করবে। যে কোটি টাকা আপনি কামিয়েছিলেন দাপটের সাথে, এটা এখন চিকিৎসায় শেষ হবে, তারপরে মরলে কি হবে? জাহান্নাম। অনেক বড় ক্ষতি, কারণ আপনি আল্লাহর অসন্তুষ্টির কাজে লিপ্ত হয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোন কাজে কল্যাণ, কোন কাজে অকল্যাণ। এখন যে জিনিসগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এই মুসলিমরা এটা মেনে নেওয়ার পরে সেই কাজগুলো করে না কেন, এটা হচ্ছে আজকের বিষয়। তার মানে আপনি জানেন যে কোন জিনিসটাতে আপনার কল্যাণ আছে, আপনি জানতেছেন, কিন্তু আপনি সেটা মানতেছেন না। তাহলে কেন, এমনটা কেন? এতদিন হয়তো আপনি জানতেন না, যেমন ওই যে না জেনে ভুল হয়ে যায়। আপনি ঘরে কোনো একটা কেমিক্যাল নিয়ে আসছেন, ম্যাসলাইট বা গ্যাস নিয়ে আসছেন, এটা আপনার বাচ্চা জানে না এটা কি উপকারের। আপনি তো উপকার করেন, গ্যাস লাইট দিয়ে আপনি এটা উপকার নেন, কিন্তু বাচ্চা জানে না ও এটা ক্ষতির কারণ হয়ে গেছে, ওটা না জানার কারণে। আপনি জানতেন না শিরিক কি জিনিস, বেদাত কি জিনিস, আপনি ইবাদত ভেবে আপনি একটা মূর্তির সামনে, একটা মন্দিরের সামনে একটা ফুলের মালা দিয়ে দিলেন, একটা মিষ্টি কিনে নিয়ে প্যাকেটটা রেখে আসলেন, ভালো বলে করলেন, আপনি জানতেন না। কিন্তু যখন আপনাকে জানানো হলো এটা একটা শিরক, তারপরও করবেন। যখন জানানো হলো এটা খেলে ক্যান্সার হয়, তারপরও খাবেন। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে নির্বুদ্ধিতা।
এটা থেকে উঠে আসতে হবে আপনাকে, যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয়। আবার কত কল্যাণ আছে, অকল্যাণ আছে, মানুষ জেনে শুনে সেই নিজের ক্ষতি চায়। যেমন একটা ঘটনা ঘটে গেছে, সে জানে আমি আত্মহত্যা করে মরে যাব, কিন্তু সে আত্মহত্যা করে। সে তার লাভ করলো না ক্ষতি করলো? যারা নেশা খায় বলে আমার টেনশন, নেশা খেতে খেতে লাইফটাকে শেষ করে দেব। ও কি জেনে শুনে খাচ্ছে না? তার মানে জেনে শুনে নিজের ক্ষতির দিকেও নিয়ে যাচ্ছে। এরকমের অসংখ্য দলিল আপনার কাছে দেয়া যাবে। আপনি জেনে শুনে খারাপ ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব করেন, খারাপ দলগুলোর সাথে যদি আপনি জড়ান, আপনি জানেন যে ওরা খারাপ, কিন্তু কেন জড়ালেন? দুনিয়ার কোনো বেনিফিটের আশায়। কিন্তু এই খারাপই কিন্তু শুধু ওদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই খারাপই আপনার মধ্যেও আসবে, আপনার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে কোরআনে নিষেধ করেছেন আমাদেরকে নিজের দেহের ক্ষতি করা। যেমন অনেকে ওই যে প্রেম প্রীতির নামে কোন একটা কিছু হলে সিগারেট দিয়ে নিজের হাতে কেঁচা দেয়, ব্লেড দিয়ে কাটে, অথচ সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। খাবার খাওয়া বন্ধ করে দেয়, পাগলের মতন আচরণ করে, রাতে ঘর থেকে বেরিয়ে যায়, এমন বহু ঘটনা ঘটে না? এতে কি হয়? সে নিজের ক্ষতি করলো, নিজের বাপ মার ক্ষতি করলো, সমাজের মান সম্মান ডুবালো। আল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এটা শুধু এই ক্ষেত্রে সীমাবদ্ধ না। মুসলিম আমরা যারা নিজেদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছি, কিভাবে? এটার মূল তাফসীর দেখবেন, সেটা হচ্ছে জিহাদ করা ছেড়ে দিয়ে। আজকে আমরা আমাদের দোকান, পোশাক, ব্যবসা বাণিজ্য, বাংলাদেশ নিয়ে উৎফুল্ল, জিহাদ করা ছেড়ে দিয়েছি। কালকে ওই কাফেররা এসে আপনার এগুলো দখল করবে, যেগুলো আপনি সাজিয়েছিলেন এগুলো দখল করবে। কেন সাহস পাবে? কারণ আপনি জিহাদ করা ছেড়ে দিয়েছেন। সেই জন্য আজকে ফিলিস্তিন, গাজার অবস্থা দেখেন। নিজের হাতে গড়া বিল্ডিংগুলো, লাখো কোটি টাকার সম্পত্তি তছনছ করে দিয়েছে ইসরায়েলের এই কাফেররা। এই ইহুদিরা সেগুলোকে তছনছ করে দিয়েছে। আপনার দুনিয়া শেষ, কিন্তু আপনি যদি ঈমান হারা হয়ে মরেন তাহলে আপনার পরকালও শেষ। তাহলে যেই জন্য আপনি ইসলাম ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার পেছনে ছুটলেন, একটা ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং তছনছ হয়ে যাবে, আপনার ইনকাম সব শেষ। একটা বড় রোগ হয়ে গেলে আপনার সমস্ত টাকা শেষ। অথচ মানুষ কিসের জন্য তাহলে কাজ করে যাচ্ছে? এই জন্য মানুষকে জানতে হবে কিসে তার কল্যাণ, কিসে তার অকল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে সতর্ক সাবধান করেছেন। এবার আসুন আমি আপনাদেরকে সেই কথার দিকে নিয়ে যাই যে কিভাবে আপনি নিজের কল্যাণ করবেন। সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, বান্দা কিসে তোমার কল্যাণ আছে। সেটা হচ্ছে এক কথায় যদি জানতে চান, সেটা হচ্ছে ইসলাম। মানুষের উচিত মানুষকে ইসলাম গ্রহণ করে নেওয়া। মানুষের উচিত তার নবী যেই কথাগুলো রেখে গেছেন সেই কথাগুলো ফলো করা। ইসলামে যেগুলো হালাল করেছেন সেই হালালগুলো বক্ষণ করা, যেগুলো হারাম করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচানো। এটা মানুষের দায়িত্ব, কারণ এতেই মানুষের কল্যাণ রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষ এখান থেকে উদাসীন, মানে বেখবর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে আমাদেরকে যেটা জানিয়েছেন, এবার আসুন আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাই যে কল্যাণ আর অকল্যাণটা কিভাবে আল্লাহ জানিয়েছে। প্রথমে একটা আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা নিসা 4 নম্বর সূরা, আপনি 79 নম্বর আয়াতে পেয়ে যাবেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি জানিয়ে দেন, মা আসাবাকা, এটা আল্লাহ রাসূলকে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। হে মানুষ, তুমি জেনে নাও, তুমি যে কল্যাণ প্রাপ্ত হয়েছো এটা আল্লাহর পক্ষ থেকে। রাসূলকে বলেছেন, মা আসাবা মিন হাসানাতিন, আপনি যত কল্যাণ পেয়েছেন, ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাহ, আর মানুষের সাথে যে খারাপগুলো হয়, ফামিন নাফসিক, এটা তোমার অন্তরের কারণে, তোমার ব্যক্তিত্বের কারণে। ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বলেছেন, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠালাম, আর এই বিষয়ে আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট। মানে আল্লাহ নিজেই সাক্ষী, কেউ মানুক আর না মানুক, আপনি যে রাসূল সমস্ত মানুষের জন্য, এটা মানুষ মানুক বা না মানুক, আমি আল্লাহই যথেষ্ট সাক্ষী হিসেবে। তার মানে আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এখন আমাদেরকে কি করতে হবে? তার কথা মোতাবেক চলতে হবে। তাহলে আল্লাহ যে বলেছেন আমরা যে কল্যাণ প্রাপ্ত হই সেটা আল্লাহর পক্ষ থেকে, আর যে বিপদ আপদগুলো আসে সেটা আমাদের কারণে। কেন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা?
এটা ঠিক ওই আয়াতগুলোর ব্যাখ্যা করে যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আসাবাকা মিন হাসানাতিন, এটার ব্যাখ্যা হলো ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষ যে ক্ষতির মধ্যে পড়ে, এই ক্ষতি যে নিজের নফসের কারণে, এটার কিভাবে হয়? যেমন আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে, আপনার যাচাই বাছাই করে কাজ না করার কারণে যে ক্ষয়ক্ষতিগুলো হয় সেটা হয়, পাপের কারণে শাস্তি আসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ যদি পাপ না করতো তাহলে আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত সেটা কোনোদিন বন্ধ হতো না, বরং আল্লাহ এটাকে আরো অঢেলভাবে আপনাকে দিত। এই জন্য এটা যে আমাদের পাপের কারণে হয়, তার পরের অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়াফু আন কাসীর, যদিও আল্লাহ তোমাদের অনেক পাপকে নিজের পক্ষ থেকে ক্ষমা করেই যাচ্ছেন। তার মানে আমাদের জীবনের যে ঘাটতিগুলো, যে ক্ষতিগুলো হচ্ছে, এটা আমাদের অনেক বড় বড় পাপের কারণে হচ্ছে। যদিও সব পাপের কারণে যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেন তাহলে এতদিন আমরা বেঁচে থাকতে পারতাম না, বরং আল্লাহ বলেছেন যেটা মারাত্মক পাপ এটার জন্য হয়তো তোমাকে মাঝে মাঝে ক্ষয়ক্ষতিতে আমি করে দিই, কিন্তু এছাড়া যে তোমার দ্বারা প্রতিনিয়ত যে পাপ হয়ে যাচ্ছে ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখতেছেন, না হলে বান্দা তুমি টিকে থাকতে পারতেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কল্যাণ দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। যেমন ইসলাম, আমি আর আপনি জানতাম না যে ইসলাম বলে কোনো জিনিস আছে, কিন্তু এটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আপনি আর আমি জানতাম না যে জান্নাত একটা জায়গা সৃষ্টি হয়ে রাখা হয়েছে, যারা ভালো কাজ করবে তাদের জন্য সেই জান্নাত, কিন্তু আল্লাহ সেটা আমাদেরকে জানিয়েছেন। তাহলে এই কল্যাণটা আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীতে মানুষ মানুষের গোলামি করত, কিন্তু আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়ে সেই গোলামিটাকে নাকচ করে দিয়েছেন, যে মানুষ মানুষের গোলামি করতে পারে না, বরং মানুষ গোলামি করবে তার যেই স্রষ্টা এই মানুষকে সৃষ্টি করেছেন। মানে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্যই রাসূলরা পৃথিবীতে এসেছিলেন। এই জন্য যারা আল্লাহর কাজ করবে তারা আপনাকে কোনোদিন নিজের দিকে ডাকবে না, তারা আপনাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিবে। পৃথিবীর কোনো পীর, কোনো হুজুর যদি সে আল্লাহকে বাদ দিয়ে নিজেকে ফেস করে যে আমার মরিদ হন বা আমার ধন্যা ধরেন, আমি আপনাদেরকে জান্নাত নিয়ে যাব, আল্লাহর কাছ থেকে জোর করে আপনাকে জাহান্নাম থেকে ছিনিয়ে আনবো, এগুলা প্রতারণা ছাড়া আর কিছু না। কারণ নবীরা কোনোদিন এই কাজটা করে নাই, বরং নবীদের দাওয়াত ছিল ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের রব, তার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ। তার মানে আল্লাহ যাদেরকে নবী রাসূল করে পাঠান বা যারা আল্লাহ ওয়ালা লোক, তারা কোনোদিন মানুষকে নিজের দিকে ডাকতে পারে না। তাদের কাজ হবে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়া। উর্দুতে বেশ কিছু কথা আছে, মাঝে মাঝে ভালো লাগে তাদের উক্তিগুলো। তিনি বলতেছেন আল্লাহর বান্দাকে कौन है, अल्लाह का गुलाम कौन है जो दूसरों को মাবুদ নেহি। মানে কথাটাকে সেইভাবে বলেছে আল্লাহর বান্দাকে, যেমন আপনি আমি, পরিচয়টা কি? হয় আমি মাবুদ, না আমি বান্দা, আব্দ, দুইটার একটা। আপনাকে কোন চিন্তা নিয়ে বেঁচে থাকতে হবে? হয় আপনি আল্লাহ, না হলে আল্লাহর গোলাম। হয় আপনি রাজ্জাক, না হলে রাজ্জাকের গোলাম। হয় আপনি হাইয়ুল কাইয়ুম, না হয় আপনি হাইয়ুল কাইয়ুমের গোলাম। হয় আপনি রহমান, না হয় রহমানের গোলাম। মানে আপনাকে এটা ভাবতে হবে। হয় আপনি আল্লাহর বান্দা হয়ে যান, না হয় নিজেই যেন আপনি নিজেকে আল্লাহ দাবি করতেছেন। মানুষের সাথে আপনার কথা বলার ক্ষেত্রে এমন ভাষায় কথা বলতে হবে একটা আল্লাহর বান্দা যেভাবে কথা বলে, কিন্তু আপনি কথা বলবেন এভাবে মনে হচ্ছে যে আপনি আল্লাহ। এটাই হচ্ছে পার্থক্য, মানে নমনীয়তা আল্লাহর বান্দার মধ্যে আর ব্যক্তির মধ্যে। যে পীর দাবি করবে হক্কানি পীর, তার কথার মধ্যে আল্লাহর বন্দিগি থাকবে, মানে সে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পেশ করবে নাকি সে নিজেকে আল্লাহ রূপে পেশ করবে, কোনটা? তার মানে যে কোনো না কোনো ভাবে নিজের ক্ষমতা তুলে ধরতে চাইবে, তার মানে সে মানুষকে নিজের গোলাম বানাতে চায়, সে এখন আল্লাহর গোলাম হয় নাই। কিন্তু যে নিজে আল্লাহর গোলাম, যে মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায়, সেই মূলত আল্লাহর বান্দা। কারণ আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর রূপে পেশ হবে না। যেই ব্যক্তি অল্প বিদ্যা রাখে, মানে জানি না আমরা, সে কোনোদিন বলবেন আমি আল্লামা। কারণ আল্লামা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছেন মহাজ্ঞানী, যিনি হচ্ছেন আল্লামা দাহার বলা হয়। যেমন আমাদের হুজুরদের
মানে লকবে দেখবেন তারা এই ভাষাগুলো ব্যবহার করে যে আল্লামাদ দাহার, আল্লামুল বাহার, মানে সমুদ্রের মতন জ্ঞান। সমুদ্রের মতন জ্ঞান কি পৃথিবীর কোনো মানুষের আছে? আর সমস্ত নবীদেরকে জড়ো করলেও সমুদ্রের মতন জ্ঞান হবে না। সমুদ্রের মতন জ্ঞান কার? একমাত্র আল্লাহর, শুধু বলে একমাত্র আল্লাহর। কেন? এটারও দলিল আছে, বুখারী মুসলিমে হাদিস আছে যে মুসা আলাইহিস সালাম এবং খাজির যখন সমুদ্র পারি হচ্ছিলেন তখন ওই পাখির একবারে আগার মধ্যে একটা, মানে নৌকার আগার মধ্যে একটা পাখি বসছিল, এবং সেখান থেকে সমুদ্র থেকে এক চুজ পিপাসা লাগছে, একটু পানি ঠোকর দিয়ে খেয়েছে। বলেন তো দেখি, পাখির ঠোকর কতটুকু পানি ধারণ করে? উট যেভাবে পানি খায়, পাখি কিভাবে পানি খায়? পাখি যতটা পানি খায় আপনি হয়তো আঙ্গুল দিয়ে তুললে সেই 2-3 ফোঁটা উঠাইতে পারবেন, তাই না? তার মানে পাখি পানি খেয়েছে মাত্র কয়েক ফোঁটা। এটা দেখে খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছেন, এই যে পানি, পাখি যতটুকু পানি খেলো সমুদ্র থেকে, এতটুকু হচ্ছে তোমার আর আমার জ্ঞান। আর এই সমুদ্রের মধ্যে যত পানি আছে এই সমপরিমাণ জ্ঞান কার? আল্লাহর। চিন্তা করা যায়? তাহলে বিবেকবানদের কথাই অন্যরকম। নাকি সে বলবে আমি সবকিছু জানি, আল্লামা? না, এটা মোটেও কাম্য নয়। তা আলা কুল্লি হাল, আল মুহিম কথা হচ্ছে যে আমাদেরকে কল্যাণ কিসে আছে সেটা জানতে হবে, আর আল্লাহ আমাদেরকে সেটা জানিয়েছেন যে কল্যাণ কি। এবার আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে যে কল্যাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, যেটা আমি আপনাকে বললাম। সেটা হচ্ছে কি? যেমন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে থাকেন, আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে বরকত রেখেছেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়েছেন, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ। আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই কল্যাণ ছেড়ে দিয়ে। আপনি নিজের মতো করে চলতেছেন, যেটা আল্লাহ হারাম করেছে, হালাল হারাম আপনি বাঁচেন না, আপনি হারামও খেয়ে যাচ্ছেন, তাহলে আপনি নিজেকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন এটা বলেছেন, যে হাদিসটি বলেছিলাম যে কল্যাণ এবং অকল্যাণ যে আল্লাহ জানিয়েছে, তার আরেকটা প্রমাণ হলো এই হাদিস, যেটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল ইমারাত 34 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 4670। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লম্বা হাদিস, তার প্রথম টুকরা হচ্ছে এই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলতেছেন, আমরা কোনো একটা সফরে ছিলাম, তারপরে এক জায়গায় নামলাম, রাসূল আমাদেরকে নামাজের জন্য জমা হতে বললেন, আমরা জমা হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছেন বা আমাদেরকে যেটা জানিয়েছেন, তার একটা কথা ছিল এই যে ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়রিন মা ইয়ালামুহু লাহুম ওয়ায়ানযুরুহুম ওয়ায়ুনযিরুহুম শাররা মা ইয়ালামুহু লাহুম। রাসূল বলেছেন, আমার পূর্বে এমন কোন নবী নাই পৃথিবীতে যারা আসছে যে তাদের এটা দায়িত্ব ছিল না। তাদের উপর এটা দায়িত্ব ছিল যে সে তার উম্মতের জন্য যেটা কল্যাণকর এটা বলে দেওয়া, আর তার উম্মতের জন্য যেটা অকল্যাণকর সেটা সে জেনেছে এটা তাকে বলে দেওয়া। মানে কি? প্রত্যেকটা নবী সে যখন জেনেছে যে আমার উম্মতের জন্য এই এই কাজগুলো কল্যাণকর, তখন আল্লাহ বলেছেন, হে নবী, এটা তোমার দায়িত্ব, তুমি এই কথাটা তোমার উম্মতকে জানিয়ে দাও। আর নবীকে জানানো হয়েছে এটা অকল্যাণকর, আর আল্লাহ নবীকে বলেছে এটা তোমার দায়িত্ব, তোমার উম্মতের জন্য এই জিনিসটা অকল্যাণকর, তাদেরকে জানিয়ে দাও। তার মানে আমি এখন বোঝাতে চেয়েছি কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, এটা আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে তারা আমাদেরকে কি করেছেন? জানিয়ে দিয়েছেন। এখন কোনো মুসলিম যদি এই কথা না বলে, এই কথা যদি বলে যে আমি জানি না, এটা কার ব্যর্থতা? এটা তার ব্যক্তির ব্যর্থতা। আপনারা কি বলতে পারবেন যে আল্লাহ জানায় নাই? তাহলে আপনার ঘরের যে কোরআন, এটা কিসের কিতাব? এটা সমস্ত কল্যাণের কিতাব। এখানে যা আছে আপনার জন্য কল্যাণকর সেটা আপনাকে জানানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শত শত হাদিস, এই যে শত শত যে কিতাব, কিসের জন্য? এগুলোর মধ্যে কল্যাণ অকল্যাণ লেখা আছে। কোন ব্যক্তিকে এটা বলতে পারবেন যে খাবার সময় কি বলে খেতে হয় এটা জানেন না? বলতে পারবেন? এটা কি আমাদেরকে শেখানো হয় নাই? কোন ব্যক্তি কি জানেন যে জুতা পরতে গেলে কোন পায়ে জুতা পরতে হয় সেটাও কি ইসলাম আমাদেরকে শেখায় নাই? শিখিয়েছে। তার মানে আমি ছোট্ট দুইটা উদাহরণ কেন দিলাম? আপনি প্রস্রাব পায়খানা করবেন সবচেয়ে খারাপ জায়গা না? সেই জায়গাতে ইসলাম আছে না নাই? তাহলে সেখানে আপনি কিভাবে ঢুকবেন, কি বলে ঢুকবেন, এটা কি ইসলাম শেখায় নাই?
তার মানে ইসলাম যেখানে একটা তুচ্ছ বিষয়কে যখন শিখায়, তাহলে আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, আপনার সংসার কিভাবে চলবে, ইনকাম কিভাবে হবে, আপনি সারাদিন কি করবেন, ইসলামকে এটা শিখায় নাই? তার মানে ইসলাম আমাদেরকে সব শিখিয়েছে, কোনো কিছু গোপন নাই। যেটা কল্যাণকর গোপন ছিল, আল্লাহ ওহির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা কি করেছেন, জানিয়ে দিয়েছেন। তার দলিল স্পষ্টই হাদিস। শুধু নবী কেন, আমাদের নবী কেন, প্রত্যেক নবী এটা করেছেন, যে তার জাতির জন্য যেটা কল্যাণ সেটা তারা জানিয়ে দিয়েছেন, যে এই কাজটা কল্যাণ, এই কাজটা অকল্যাণ। আর উপরন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ক্ষেত্রে আল্লাহ কোনো কিছু গোপন রাখে নাই। যেমন ধরেন কিছু কিছু জাতির ক্ষেত্রে কিছু কিছু আল্লাহ গোপন রেখেছিলেন, বলেন নাই। যেমন এই যে জুমার দিনের ব্যাপারে হাদিসে কি আছে, বনি ইসরায়েলরা জুমার দিন পায় নাই, তারা একদল বেছে নিল শনিবারকে, আরেক দল বেছে নিল রবিবারকে। তারা মনে করলো যে ওরা আমাদের আগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে শনিবারের আগে শুক্রবার। তার মানে এই যে জুমার দিন, এটা আপনি যখন সার্কেল করবেন, রাউন্ড করবেন, আপনার কাছে মনে হচ্ছে কি শনি আগে না, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শুক্র সবার শেষে আসে না, এবং এটাকে গোল করে দেন, দেখেন তো কি হয়। তার মানে গোল যখন করে দিবেন, শনিবারের আগে কি শুক্রবার, তাই না? এটা ওরা জানতো না যে শুক্রবারের ফজিলত যে বেশি, এটা আল্লাহ বনি ইসরায়েলদেরকে দেয় নাই। এটা কাকে দিয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে। তার মানে পৃথিবীর জন্য যেটা কল্যাণকর, অকল্যাণকর, এটা পূর্বের জাতির কাছে কিছু কিছু জিনিস আল্লাহ জানাননি। কদরের রাত্রের কথা কি ওরা জানতো? ওদেরকে রমজান মাস ছিল, কিন্তু এটা কাকে দিয়েছে? আল্লাহ মুসলিমকে দিয়েছে। এটা করার পরে যখন পৃথিবীতে আর কল্যাণ অকল্যাণের কোনো বিষয় যখন বাকি নাই, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওই তখনই আল্লাহ নাজিল করে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাহ ওয়া রাদিতু লাকুম আল-ইসলাম দীনা, যেটা সূরা মায়দাতে আছে। আল্লাহ বলেছেন, যাও, আজকে আমি মুহাম্মদ তোমার মাধ্যমে পৃথিবীর কল্যাণ অকল্যাণ সব পূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাহ, আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে আজকে আমি তোমাদেরকে নেয়ামত পূর্ণ করে দিলাম। তার মানে ইসলাম ধর্মের মধ্যে, এই বিধিবিধানের মধ্যে আল্লাহর পূর্ণ নেয়ামতটা আছে। এখন আপনি কতটুকু গ্রহণ করেছেন, এটা হচ্ছে আজকের ব্যাপার, যে আপনি এই ইসলাম থেকে কতটুকু কল্যাণ হাসিল করেছেন। আমি যদি এখন সময় থাকতো আমার, আমি আপনাকে দেখাতাম যে আপনি যে ঘর থেকে বের হন, বিসমিল্লাহ না বলে যখন বের হন, কতটা ক্ষতির সম্মুখীন হন, আর বিসমিল্লাহ বলে যদি বের হইতেন কতটা কল্যাণ প্রাপ্ত হতেন। একটা হাদিস বলেই দিই, ওই হাদিসের মধ্যে এটা আছে, যেই ব্যক্তি ঘর থেকে বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাত্র 3টা বাক্য যদি বলে, ফেরেশতার পক্ষ থেকে বলা হয় হুদিতা কুফিতা, 3টা শব্দ বলে। এক হচ্ছে হিদায়াত প্রাপ্ত হয়ে গেলা, ডিফেন্স পেয়ে গেলা, নিরাপত্তা পেয়ে গেলা, কুফিতা। আরেকটা হচ্ছে মানে ক্ষতি থেকে বেঁচে গেলা। শয়তানও তখন আরেক শয়তানকে বলে, কাইফা বিমান, এই ব্যক্তির সাথে এখন তুমি কিভাবে পারবা, যেই ব্যক্তি হুদিয়া কুফিয়া, ওই শব্দটা মনে পড়তেছে না, 3টা ভাষা বলেছিল, যে শয়তান শয়তানকে বলে আজকে তুমি ওকে কিভাবে গুমরাহ করবা, ও তো বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরিয়েছে, ও তো হেদায়েত পেয়ে গেল, ও তো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে গেল, এবং ওকে তো এখন আল্লাহর পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে। বুঝেন? কিন্তু আমরা বিসমিল্লাহ না বলার কারণে আমাদের ওই যে জিনে ধরে, ভূতে ধরে। আপনাদেরকে কেন ধরে বারবার? ওই সমস্ত অধিকাংশ ঘরগুলোর মধ্যে এমন কেন নজর লেগে যায়, বা জিনের আসর, জাদুটোনা, এগুলোই কেন আপনাদের? তাবিজ কবজ নিয়ে আপনাদেরকে চলতে হয় কেন? আমাদেরও তো সন্তান আছে, আমাদের হাত টাত আপনি দেখেন তো, আমাদের কাছে কোনো টাকা তোগা আছে কিনা? আমাদেরও তো বাচ্চা আছে, আমাদের বাচ্চাগুলোকে চেক করেন তো, ওরা তো তাবিজ ছাড়া বেঁচে আছে, ওরা তো কালি ছাড়া বেঁচে আছে। কারণ আমরা কার ভরসায় চলি? আল্লাহর ভরসায়। তাহলে আপনাদের আল্লাহ ভরসার সাথে কালি লাগে কেন, তাবিজ লাগে কেন আপনাদের? যেই কথাটা দিয়ে তাবিজটা লেখা হবে, তাহলে সেটা আপনি মুখস্থ করে কেন নেন না? আপনার দাবি হলো হুজুর তো কোরআন দিয়ে তাবিজ দিয়েছে, তাবিজ কি পুরো কোরআনটা লেখা দিছে? 2-1টা আয়াত না, তাহলে সেই আয়াতটা আপনি মুখস্থ করেন না কেন? তার মানে আপনার নিয়তের মধ্যে সমস্যা আছে।
আপনি চাচ্ছেন মুশরিকের মতো জীবনযাপন করতে, কিন্তু আপনার যদি আল্লাহর ব্যাপারে যদি আপনার কনফিডেন্স ভালো থাকতো যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর ভরসায় আমি চলি, তাহলে কালি তাগা এগুলোর আপনার প্রয়োজন হতো না। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, মানুষ যখন ইসলামের রীতিনীতি নিয়ম নীতি পালন না করবে, যে যতটুকু পালন করবেন ততটুকু কল্যাণ পাবেন, যে যতটুকু পালন করতেছেন না আপনার দুনিয়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার পরকালও বরবাদ হচ্ছে। আজকে রাষ্ট্র ব্যবস্থা দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে যায় নাই? তিনি বলে দিয়েছিলেন না, যারা চুরি করবে তার হাত কাটা হবে, জেনা করবে বিবাহিত তাকে রজম করা হবে, নেশা করবে তাকে বেত্রাঘাত করা হবে। এই নিয়মগুলি কি পালন করা হয় নাই? তারপরের চিত্র কি? মদিনাতে কি মানে জেনা বেড়ে গিয়েছিল, লুটতারাজ বেড়ে গিয়েছিল? তার মানে আল্লাহর বিচার যখন কায়েম হয়ে যাবে, ক্রাইম কমে যাবে, অপরাধ কমে যাবে। আজকে কেন আপনার জীবনের নিরাপত্তা নাই? কেন আপনাকে রাস্তায় বাড়াইলে, এই যে কাজীপাড়া মদনপুরের স্থান থেকে এখানে রাতের 11টা বাজে আসতে আপনার অন্তর কাঁপে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একটা ইসলাম রেখে গিয়েছিলেন, বলেছিলেন একজন মহিলা ইয়ামান থেকে মক্কা পর্যন্ত সফর করবে নির্দ্বিধায়। পৃথিবীতে কেমন একটা নজির কায়েম হয় নাই? নিরাপত্তাকে সৌদি আরবে নাই? আপনি মাইলকে মাইল ঘুরেন তো দেখি, 1400 বছর এই ক্রাইমের যুগে, তারপরও তো আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন ছাড়াই আপনি কয়েকশো কিলোমিটার গাড়ি নিয়ে যেতে পারবেন, আপনার কোনো ভয় নেই। বাংলার জমিনের মধ্যে আপনার 90% মুসলিম বাস করেন, অথচ আপনার মহল্লায় ঢুকবেন 1 কিলোমিটার জায়গায় আপনি পেরেশান, সম্পদ নিয়ে আসতে পারবেন না। কেন? এটা কোন চরিত্রের মুসলিম আমরা? আপনি নিজেকে দাবিও করতেছেন মুসলিম, অথচ আপনি জানেন না যে একজন মুসলিমের রক্ত, মুসলিমের ইজ্জত, মুসলিমের মান সম্মানের মূল্য কি। এই সামান্য একটা মোবাইলের জন্য আপনি একটা কূপ দিয়ে দিলেন একজন মুসলিমের গায়ে, মানে কি এটা? আপনি কোন ধর্মের অনুসারী? আরে আপনি তো প্রত্যেকটা লোক যারা ডাকাতি করে, ছিনতাই করে, প্রত্যেকটা ফেরাউন টাইপের লোক, প্রত্যেকটা। আপনি শুধু ফেরাউনকে গালি দেন, আপনার ঘরের মধ্যে ফেরাউন জন্ম। বাপ হয়ে আপনি জানেন যে আপনার ছেলে চুরি বাটপারি করে খায়, তাহলে মানে আপনার ঘরে আপনি ফেরাউন পালতেছেন, আপনি ফেরাউনকে গালি দেন। একটা মুসলিম কোনদিন এই চরিত্র হতে পারে না। এই জন্য আপনাদেরকে আমরা বলবো, কল্যাণ পেতে চান ইসলাম পালন করে। একটু আগে আমি যখন এখানে এসেছি, আমি মুরব্বীদেরকে বলবো আপনারা দুঃখ নিয়েন না। আপনি কি জানেন আমরা হুজুররা আপনাদেরকে ইসলাম বুঝাইতে ব্যর্থ হয়েছে? আপনার বয়সটা একবার চিন্তা করেন, আর এই সময়টা চিন্তা করেন। আমি এখানে এসেছি 11:30টায়। আজকে কি দিন? জুমার দিন। কোন ব্যক্তিকে এটা জানেন, এই হাদিস শুনেছেন, যেই ব্যক্তি যত দ্রুত মসজিদে আসবে সে একটা ওটের নেকি পাবে, তারপরে গরু, তারপরে মুরগি, এক পর্যায়ে কি ডিম, তাই না? তাহলে যেই মুরব্বীরা বয়স হয়ে গেছে, আপনার এখন আর ওই চাহিদা নাই, খায়েশ নাই, দুনিয়ার রং ঢং নাই, দাড়ি সাদা হয়ে গেছে, আপনাকেও কি 11:30টা পর্যন্ত এই চায়ের দোকানে বসে থাকতে হবে? কি কাজ এটা? কি কাজ? আপনার বাঁচবেন কয়দিন? আপনাকে আমরা হুজুররা এটাই শেখাইতে পারি নাই যে আপনার এই বয়সটা মূল্যবান, আপনার প্রত্যেকটা ঘড়ির কাটা মূল্যবান। আপনি কিভাবে পার করতেছেন আপনি দেখেন। জীবনের পাপ কি সব ভুলে গেছেন, নাকি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট চলে আসছে যে আল্লাহ আপনাকে মাফ করে দিছে? তার মানে ওগুলোর বিচার যদি শুরু হয়ে যায় কি হবে? তাহলে আমরা আমাদের মুরব্বীদেরকে বলবো, এই বয়সটা জুমার দিন অন্তত এই দোকানে বসে থাকার মতন ব্যাপার না, এটা বিষয় না। আপনি কি জানেন যে এটার নিয়মটা কি ছিল? উচিত ছিল একটা দিন অন্তত আপনি 10টা বাজে মসজিদে চলে আসেন। যারা কোরআন পড়তে পারেন, নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে আরো পড়েন, যতটুকু পারেন পড়েন, পড়তে থাকেন, আপনাকে কেউ বাধা দিবে না। তারপরে ক্লান্ত হয়ে যাবেন বা কিছু কোরআন নেন, একটু লম্বা করে আল্লাহর কাছে দোয়া করেন, খতিব আসা পর্যন্ত। এটাই হবে আজকের জুমার দিনের কাজ। একটা দিনের 1টা ঘন্টা আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না? আর এই দোকান আপনাকে কি দিয়েছে? আপনাকে যদিও যারা সিগারেট খোর, চা খোর আছেন, আপনার পকেটের টাকা দিয়ে আপনাকে কিনে খেতে হয়েছে, নাকি আজ পর্যন্ত এমন রেকর্ড রয়েছে যে হোটেলের সামনে বসে থাকার কারণে দোকানদার ইচ্ছা করে আপনাকে এক কাপ চা বানিয়ে দিয়েছে, যে ওখানে বসে থাকলে আমাকে 1 কাপ চা দেয়? তার মানে আপনার ফায়দাটা কি এখানে? কি কাজ আপনার এখানে? তার মানে উদ্দেশ্যহীন জীবন। একটা মুসলিম কোনোদিন এমন হইতে পারে না। মুসলিম সব সময় নিজের কল্যাণ চাইবে, সব সময়। কিসে আমার কল্যাণ আছে? এটা শুধুমাত্র এটা বক্তব্য না, আপনাকে আমি আমার দিন বুঝাতে চাচ্ছি। আপনি ইসলামটাকে বুঝেন, আমরা মুসলিমরা কি, আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। এই কথাগুলোকে হিন্দুরা মানবে? এই কথাগুলো কি খ্রিস্টানদের জন্য? এগুলো কাদের জন্য? আপনার জন্য। কেন? আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন। তাহলে আপনি মুসলিম দাবি করলে আপনি আপনার ধর্ম কেন মানবেন না? এটা কোন ধরনের নীতি? কে মানবে তাহলে?
কবে মানবেন? এই জন্য আমি মুসলিম ভাই হিসেবে বলবো না, আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে। কল্যাণ কিসে আছে আপনাকে সেটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন, আসুন দুই একটা পয়েন্ট আমি আপনাকে দেখাই দিই। মানুষ বুঝেন অনেক সময় কল্যাণ অকল্যাণ কি। কল্যাণ হলো আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, কল্যাণ হলো আপনি আল্লাহর কাছে পরকাল চাইবেন, কল্যাণ হলো যতটুকু সম্ভব আপনি নিজেকে ইবাদতের সাথে লাগিয়ে রাখবেন। আপনি কি জানেন না যে একবার সুবহানাল্লাহ বললে কি হয়? জানেন না এটা? একবার আলহামদুলিল্লাহ বললে কি হয় এটা জানেন না? জানানো হয় নাই? মুসলিমের প্রথম হাদিস, রাসূল বলেছেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন একজন ব্যক্তি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে যখন বলে, তার নেকির পাল্লা, পাল্লা কয়টা? দুইটা না? আমাদেরকে তো জানানো হয়েছে মিজানের পাল্লা কয়টা? দুইটা। রাসূল বলেছেন যেই ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহর জিকির করতে থাকে, তার মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আর বলেছেন যদি আপনি বুঝতে না পারেন সেটা নেকিটা কত, তার মানে এই জমিন থেকে আসমান কতটা দূরত্বে আছে আপনি মাপতে পারবেন কোনোদিন? আল্লাহ বলেছেন তাহলে তুমি জেনে রাখো, এইভাবে 7 আকাশ 7 জমিনের মাঝে যে গ্যাপ আছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর জিকির করে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, এই সমস্ত গ্যাপগুলো নেকি দিয়ে ভরে যায়। তাহলে এটা আমরা জানি, কিন্তু আমাদের জবান চলে না কেন? এত সহজ শব্দ কিন্তু জবান কেন চলে না? আপনার একবারও চিন্তা হয় না কেন আপনার মুখ দিয়ে এই জিকিরগুলো বের হয় না? কারণ তৌফিক নাই। মানে আপনাকে আল্লাহ সেই তৌফিক দিচ্ছে না, কারণ আপনার অন্তরে সেই কথাটা জাগে নাই, সেই জন্য। অথচ আপনার কান কিন্তু শুনেছে, কোনো না কোনো দিন তো শুনেছিলেন, কিন্তু আপনি জানেন না, আপনার অন্তর সেটা নিচ্ছে না। কেন? এই উদাসীন সময় নষ্ট করা, ইবাদতবিহীন। আপনি 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়েছেন, সারাদিন আপনি যেভাবে বেঁচে আছেন, আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। এই প্রথম কাতারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরও দিন পার হয়। 24 ঘন্টা পরে যখন আপনি বিছানায় যান, আপনি রেজাল্টটা হিসাব করেন তো, যে আজকে আমি অনুষ্ঠানে গিয়েছিলাম, দোকানেও বসেছিলাম, বাজার ঘাট করেছি, চাকরি টাকরি সব করেছি, শুধু 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই। আপনার মতোই আরেকজন ব্যক্তি সব করেছে 5 ওয়াক্ত নামাজের সাথে। বলেন তো এই দুই ব্যক্তির রেজাল্টটা কি? একজন মুসলিম হয়ে আল্লাহর সামনে শুয়েছে, একজন অমুসলিমের মতো আল্লাহর কাছে শুয়ে আছে। মরলে কি হবে রেজাল্ট? এই 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে এত বড় বোঝা হয়ে গেল, যেটা আপনার নাজাতের সাবাব, যেটা আপনার পরিচয়, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মানে আমি মুসলিম। এই কথাটা কেন আপনি বুঝবেন না? আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, আপনি হুজুরের গালি দিতে পারেন, বলতে পারেন এটা ওহাবি, উমুক তুমুক, আরেক দলের লোক। আপনি কান খাড়া করে শুনে রাখেন, আপনার হুজুরের এত বড় ক্ষমতা নাই এই কথাকে উল্টিয়ে দিবে। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে তার কোনো অংশ নাই। আর এই ফতোয়া আমাদের হুজুর দেয় নাই, এই ফতোয়া দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান, বলা হয়েছে যে কোনটা সালাহ, বলছে নাম, মান তারাকাস সালাহ, তিনি বলেছিলেন লা হাজ্জাতা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। আমি এই জন্য নামাজ পড়বো, তো মরে যাবে একটু পরে। বলছে এই অবস্থায় নামাজ পড়বেন? বলছে হ্যাঁ পড়বো। কেন? বলতেছে লা হাজ্জা ফিল ইসলাম, কারণ ইসলামে তার কোনো অংশ থাকে না। লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়। এটা আপনার, যার নাম নিলে আপনার অন্তর কাঁপার কথা। পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয়তম ব্যক্তি আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ফতোয়ার উপরে আপনার হুজুরের ফতোয়া চলবে? আপনার যত বড় দামি মাযহাবের লোক হন না কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ফতোয়ার উপরে আপনার ইমামের ফতোয়া টিকবে? তাহলে আপনি খোঁজ নিয়ে দেখেন, যদি প্রমাণ চান আমি প্রমাণ করে দেব। আপনি খোলেন মুওয়াত্তা মালিক, ইমাম মালিকের তাহারাতের অধ্যায় আপনি 53-54 নম্বর এই হাদিস পেয়ে যাবেন, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই ফতোয়া, যে যেই ব্যক্তি ইসলাম তার থাকে না, যেই ব্যক্তি নামাজ আদায় করে না, তার ফতোয়ার উপর ফতোয়া চলে। কিন্তু আপনাদের চলে, কারণ আপনাদের হুজুররা তো ওই যে মরার পরে কয়েকদিনের খাবে, কি খাবে যেন, 40 আনা কাফারা খাবে, তাই না? আপনি পয়সাওয়ালা হলে 10,000 দিয়ে দিলেন, অল্প পয়সা হলে 5,000, 1400 টাকা দিয়ে আপনি নামাজকে মাফ করাই নিলেন। আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। দুনিয়া শেষ হলো হুজুর টাকা খাইলো, আর পরকাল তো বাদই, কারণ আপনাকে তো মাফ করবেন আল্লাহ 14,000 টাকার বিনিময়। এটা হুজুরদের ধান্দা। নাহলে প্রমাণ করতে বলেন কোথায় আছে নামাজের কাফারা লাগে, কোথায় আছে প্রমাণ করতে বলেন। আরে যেখানে আমরা বলেছিলাম যে ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় রেখে দিলে ফজরের 2 রাকাত নামাজের মূল্য চুকবে না, আর সেখানে আপনি ফরজ নামাজের কাফারা আদায় করেন। আরে বিদ্যা ওরে, বুদ্ধিও নাই, লজ্জাও নাই এদের।
আর তাদের কথা অনুযায়ী আপনারা সালাত আদায় করা ছেড়ে দিয়েছেন, এটা মোটেও কাম্য না। অবশ্যই আপনার কল্যাণ আপনার ইসলামের দিকে ফিরে আসেন। আসুন আমি আপনাকে দুই একটা কল্যাণ দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একটা আয়াতে বলেছেন, মানুষ সবসময় নিজের কল্যাণ চায়, কিন্তু কল্যাণ চাইতে চাইতে আবার অকল্যাণও চেয়ে ফেলে। কি? ওয়ায়াদুল ইনসানু বিশররি দুআহু বিল খায়র ওয়া কানাল ইনসানু আজুলা, যেটা আপনি সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 11-12 এই আয়াতগুলো পড়েন, তাতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন মানুষ সবাই নিজের কল্যাণ চায়, কিন্তু এর স্বভাব হলো কল্যাণ চাইতে গিয়ে সে অকল্যাণ চেয়ে ফেলে। কারণটা আল্লাহ বলে দিয়েছেন। সেটা কিভাবে হয়? যে তাড়াহুড়া করা। মানে আপনি আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, চাচ্ছেন এটা হোক, কিন্তু কোনো জবাব আসছে না। আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ হয়তো শুনে নেয়, আর আল্লাহ হয়তো আমার ডাক শুনবেও না। তখন আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, দূর যা হয় হোক, করে ফেললেন। অথচ আপনার উচিত ছিল যে আল্লাহকে যখন ডেকেছেন ডাকতে থাকেন, অপেক্ষা করেন। এটা বিশেষ করে কাদের জন্য? ধরেন বিয়ে শাদীর ক্ষেত্রে সন্তান হয় না তাদের জন্য এটা এক্সাম্পল ফিট হবে বেশি। আপনি বিয়ে করেছেন, 5 বছর হয়ে গেছে, ডেকেছেন হয়তো আল্লাহকে 5 বছরে ডেকেছেন, তারপরে কেউ কান পরা দিলেও তোর আল্লাহ তোর ডাকে শুনবে না, বা তোর ডাকে আল্লাহ শুনবে, তে যা একটু মাজারে গিয়ে একটা খাসি মুরগ জবা করে দিয়াই, আপনি গেলেন। এই যে তাড়াহুড়া, এটা হচ্ছে তাড়াহুড়া। কেন তাড়াহুড়া? যা হুজুর 5 বছর ডেকেছি তাও তাড়াহুড়া? হ্যাঁ তাড়াহুড়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় নাই কত বছরে? 80, 100 বছর ধরে নেন। জাকারিয়া আলাইহিস সালাম 80, ধরেন 80 বছর, 80 বছর তার সন্তান হয় নাই, কিন্তু প্রমাণ করতে পারবেন তারা অধৈর্য হয়ে গিয়েছিল, তারা আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছে। আরে জাকারিয়া আলাইহিস সালাম তো জীবনের শেষ সময় একবারে 80 বছরে বলতেছে, রব্বি লা তাজার, রব্বি হাবলি মিনাস সলিহিন, বা যেটা বলেছিল যে রব্বি তুমি আমাকে নিঃস্ব করে ছেড়ে দিও না, আমাকে তুমি ওয়ারিস দান করো। তার মানে শেষ বছরে এসে বলতেছে এই কথা। তার মানে বোঝা যাচ্ছে যে 80 বছর পর্যন্ত ডাকতেই আছে আল্লাহকে। তারপর আল্লাহ শুনেছেন কি শুনেন নাই? শুনেছেন। কিন্তু আমরা মুসলিমরা তাড়াহুড়া করব, সিদ্ধান্ত খুব দ্রুত নিয়ে ফেলি। আরেকটা পয়েন্ট বলি, তাড়াহুড়া মানিটা কি? তাড়াহুড়া মানে হচ্ছে নগদ চাওয়া। যেমন আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আজকে নামাজে আসছেন, ইচ্ছা মতো আল্লাহকে বলবেন, আল্লাহ আজকে তো নামাজ পড়ছে, আল্লাহ তুমি আমারে দুনিয়াতে এত টাকার মালিক বানাই দাও, এতটা সম্পত্তির মালিক বানাই দাও, আমার পোলাকে আল্লাহ তুমি এই চাকরিটা মিলাই দাও, এই সেই। এগুলো কি? সব দুনিয়া। এগুলো কি? দুনিয়া। আল্লাহ বলেছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, যেই ব্যক্তিরা বলে যে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, আল্লাহ বলেছেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এটা আপনি সূরা বাকারার 200 নম্বরে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন মানুষের মধ্য থেকে বহু মানুষ আছে যারা আল্লাহর কাছে নগদ চায়। তার মানে তারা যা কিছু আছে সব দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া চায়। জানেন এটা কত মারাত্মক ব্যাপার? কেন আল্লাহ আমাদেরকে এটা শিখিয়েছেন? কেন আল্লাহ বলেছেন যে তুমি আমার কাছে দুনিয়া চাইও না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ 11 নম্বর সূরার মধ্যে আপনি পেয়ে যাবেন 15 এবং 16, বনী ইসরাইল আপনি পেয়ে যাবেন 19, 20, 21 এই আয়াতগুলো পড়েন। তাতে আল্লাহ কি আছে? একটা আয়াত মনে এখানে আমি নোট করেছি, যেটা আমি আপনাকে দেখালাম। কি বলেছেন? মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনাহা, যেই ব্যক্তি আমার কাছ থেকে শুধু নগদ চায়, আমি যদি তাকে নগদ দিয়ে দিই, রেজাল্ট কি? তাকে আমি জাহান্নামে লাঞ্ছিত করে ছেড়ে দেব। আজকে পুরো পৃথিবীর কাফেররা শুধু দুনিয়া নিয়ে বেঁচে আছে, ওরা পরকাল চায় না। কিন্তু মুসলিমদের কি করা উচিত ছিল? মুসলিমদের আল্লাহর কাছে পরকাল চাওয়া উচিত ছিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দোয়ায় বলতেছেন আল্লাহুম্মা মাত্তিনা বিজাওজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিআবি সুফিয়ান ওয়া বিআখি মুআবিয়া, আল্লাহ তুমি আমাকে এতটা বয়স দান করো যাতে আমি রাসূলের পুরো জীবনটা পাই, আমার বাবা আবু সুফিয়ানের পুরো জীবনটা পাই, এমনকি আমার ভাই মুআবিয়ার পুরো জীবনটা যেন আমি পাই। কেন? কারণ তারা প্রত্যেকে লিডার ছিলেন, যাতে সেই শান শৌকতের সাথে বেশি দিন বেঁচে থাকতে পারে। রাসূল বললেন সুবহানাল্লাহ, তুমি এমন কিছু চাইলা যেটা আল্লাহ তো আগেই অগ্রিম লিখে দিয়েছে যে তোমার বয়স কত হবে, কত ডুব পানি তুমি খাইবা, কত শান শৌকতের সাথে বেঁচে থাকবা, এটাকে আল্লাহ আগে লিখে দেয় নাই? আপনারা তো জানেন যে আপনার এক ডুব পানি বাকি থাকতে কি আপনার মৃত্যু আসবে না। তাহলে রিজিক তো আল্লাহ আপনাকে আগেই লিখে দিয়েছেন। বলছেন বরং তুমি যদি চাইতে আল্লাহর কাছে আল্লাহুম্মা আফিনি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার ফাকানা খায়রাল লাকি, বরং তোমার দোয়াতে তো উচিত
তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি আমার কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দাও। এইটা হইতে হবে দোয়া। এটা তোমার জন্য কল্যাণকর, কারণ তুমি রিজিক চাইলেও পাইবা, না চাইলেও পাইবা, কারণ এটা আল্লাহ নির্ধারিত, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এটার বাস্তব প্রমাণ কি জানেন? বেনামাজি ধান চাষি আর নামাজি ধান চাষি কাদের সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি না? আচ্ছা বলেন তো দেখি, দান কাদের জমিতে বেশি হয়? নামাজের জমিতে বেশি হয় না বেনামাজের জমিতে বেশি হয়? না, দুইজনের জমিতে বেশি হয়। নামাজের জমিতে দান বেশি হয়। প্রমাণ করতে পারবেন যে এই গ্রামের হুজুরা ধান চাষ করছে, তার 1 মনে দান হয়েছে 100 মন, আর ওই বেনামাজে ধান চাষ করছে দান হয়েছে 90 মন, হয়েছে এরকম? তার মানে রিজিকের ক্ষেত্রে নামাজকে আল্লাহ প্রাধান্য দেয় নাই যে নামাজি লোক। আচ্ছা ধরেন এটা বাস্তব উদাহরণ, আপনার সমাজের ইমাম সাহেব কোটিপতি না আপনারা কোটিপতি? আপনাদের বেনামাজিরা কোটিপতি, তাই না? মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বেশি অভাবী। তার মানে বোঝাতে চেয়েছি ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক নাই। ইবাদতের সম্পর্ক হতে হবে কিসের সাথে? পরকালের সাথে, আল্লাহর সাথে, নাজাতের সাথে। আপনি নামাজ পড়তেছেন, দোয়া দুনিয়া না, আপনি কি চাইবেন আল্লাহর কাছে? পরকাল চাইবেন। মানে আমরা বেঁচে আছি কেন, আলহামদুলিল্লাহ কেন বলি, লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলি? এটা কি দুনিয়ার সম্পদের দোয়া নাকি জাহান্নাম থেকে মুক্তির দোয়া? তার মানে প্রত্যেকটা মুসলিমকে ইবাদত করতে হবে আল্লাহর নাজাতের জন্য, আল্লাহর কাছে জান্নাতের জন্য। আমার বক্তব্য করে দেব, সংক্ষিপ্ত করে দেব, যদিও কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। একটা দোয়া বলে দিয়ে শেষ করে দেব, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন। এই দোয়া, সেই দোয়াটি মুসনাদে ইবনে মাজাতে রয়েছে, হাদিসটি ইবনে মাজাতে 3846 পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা দোয়া, আমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। সেটা কি? যে তুমি বলবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি আজিলিহি ওয়া আজিলি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম। আমি বহু বচনে পড়লাম, যদি এক বচনে আছে যে আমরা দোয়া করব কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লি, আল্লাহ যত কল্যাণ আছে আল্লাহ সেটা আমি তোমার কাছে চাচ্ছি, আজিলিহি ওয়া আজিলি, দুনিয়াতে এবং পরকালে, মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম, আমরা জানি আর না জানি আল্লাহ তুমি জানো যে কিসে কল্যাণ কিসে অকল্যাণ, তুমি যেটা জানো ওই সব কল্যাণ আমি চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি, আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আজিলিহি ওয়া আজিলি মা আলিমনা মিনহু ওয়া মা লাম না'লাম, আমরা জানি আর না জানি যে কোন কাজে অকল্যাণ আল্লাহ তুমি তো জানো, আমাদেরকে তুমি আশ্রয় দিয়ে দাও। এবং তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা সালাকা আবদুকা ওয়া নাবিয়ুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি তো জানি না যে কিসে কল্যাণ, তবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে যা যা চেয়েছে আল্লাহ আমি তোমার কাছে তা তা চাচ্ছি। ছোট্ট একটা বাক্য না, কিন্তু কত বড় কথা বলেছেন। রাসূল তার জীবনে কত কল্যাণ চেয়েছে আপনি জানেন? জানেন না, কিন্তু আপনি এক কথায় বলে দিলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বান্দা, পছন্দনীয় বান্দা, তোমার কাছে যা যা চেয়েছে কল্যাণ আল্লাহ তুমি আমি তাই দাও, আমি তাই চাচ্ছি। ওয়া আউযু বিকা মা মাস্তাআযাকা মিনহু নবিয়ুকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেই সমস্ত অকল্যাণ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আশ্রয় চেয়েছে। আর সর্বশেষ যে কথাটা সুবহানাল্লাহ, এর মধ্যে আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল ওয়া আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি, আর যে কাজ করলে কথা বললে জান্নাত পাওয়া যায় সেটা আমাকে দিয়ে করাও। আর আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি, যে কথা বললে যে কাজ করে ফেললে জাহান্নামে যেতে হয় ওই কথা ওই কাজ থেকে আল্লাহ তুমি আমাকে ফিরাও। এটা কত বড় দোয়া। এবং সর্বশেষ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি বলবেন ওয়া আসআলুকা আন তাজআলা কুল্লা কাদাইন কাদাইতাহু লি খায়রা, আল্লাহ তুমি আমার তাকদিরে যা কিছু লিখেছো আমি সেই তাকদিরের শুধু ভালো জিনিসগুলো তোমার কাছে চাচ্ছি। তার মানে আমার তাকদিরের অকল্যাণগুলো যেন আমাকে স্পর্শ করতে না পারে, আল্লাহ তুমি আমার তাকদিরের ভালোগুলোকেই বহাল রাখো, খারাপগুলোকে আল্লাহ তুমি মিটিয়ে দাও। সুবহানাল্লাহ, এটা হচ্ছে দোয়া। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কল্যাণ চাইবেন, আর প্রত্যেকটা মানুষ যখন জানবেন আপনাকে জানানো হবে এটা কল্যাণ এটা অকল্যাণ, আপনি সেটা মেনে চলার চেষ্টা করেন। এটা রোগীর ক্ষেত্রেও ডাক্তার যেটা বলবে আপনার কল্যাণ এটা, আপনি এটা করেন, ওটা খায়েন না, এটা খাইলে আপনার সমস্যা, খায়েন না, জিহ্বাকে একটু কন্ট্রোল করেন। তারপরে হুজুররা যখন আপনাকে বলতেছে সুদের সাথে জড়ায়েন না, ঋণ করে বাড়ি করার দরকার নাই, আপনি হুজুরের কথাটা মেনে নেন, কারণ আপনি মনে করতেছেন দূর হুজুরের কথার আর কি মূল্য আছে,
তাহলে এখানে কি রাসূল এসে কথা বলবে? কে কথা বলবে এখানে? হয় আমি আজকে বলেছি আপনার সন্তান যখন হুজুর হবে উই না বলবে, তাহলে কোরআন হাদিস কে বলবে? আর এই হুজুরই বলবে। কিন্তু আপনি যদি আর কথাটা মূল্যায়ন না করেন, তাহলে কার কথাটাকে অমূল্যায়ন করলে আপনি বলেন তো? মূলত আপনি হুজুরের কথাকে অমূল্যায়ন করেন নাই, আপনি আপনার রাসূলের এবং আপনার রবের কথাকে অমূল্যায়ন করেছেন। কেন? কারণ হুজুর কি নিজের কথাটা বলছে? সুদ হারাম, এটা কি হুজুরের ফতোয়া? কার ফতোয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুদ হারাম। তাহলে কোরআন হাদিস থেকে যেটা কখন হুজুর বলবে, এই হুজুরদের কথা মেনে নেওয়া ছাড়া আপনার কিন্তু আর পথ নাই। কিন্তু ওই হুজুরদের কথা আপনি অ্যাভয়েড করবেন যাদের কথায় কোনো দলিল থাকে না, যাদের কথা সাপ ব্যাং কিচ্ছা হরিণের কিচ্ছা থাকে, এদের কথার কোনো দলিল নেই। যারা মিলাদুন নবী পালন করেছে বিনা দলিলে, বলছে দলিল লাগে না, দলিল ছাড়া ইবাদত চলে না, আপনি জেনে নেন। দলিল ছাড়া আপনি রাসূল সাল্লাল্লাহু ভালোবাসা প্রদর্শন করবেন, চলবে না। আচ্ছা বলেন তো দেখি, আপনি ভালোবাসেন বলতেছেন স্ত্রীকে, মাকে, বোনকে, মেয়েকে। আপনার স্ত্রীকে যেভাবে আপনি চুমা দেন, আপনার মেয়েকে ওইভাবে দিবেন? আপনি বলতেছেন না তোমার কাছে কৈফিয়ত দিতে হবে না, আমি আমার মেয়েকে ভালোবাসি, এটা ভালোবাসার প্রমাণ। মানবে সমাজ? তাহলে ভালোবাসারও প্রমাণ লাগে। আপনি যখন বলবেন আমি রাসূলকে ভালোবাসি, তাহলে কি নিজের মতো করে ভালোবাসবেন? না, এটা ভালোবাসা না। আপনি টুপি পরা পছন্দ করেন, তাই বলে কি লুঙ্গি খুইলা মাথায় দিবেন? প্রত্যেকটা জিনিসের একটা মাপ রেখা আছে। আল্লাহকে ভালোবাসারও মাপ রেখা আছে। আপনার বাপ মাকে, পীরকে, হুজুরকে ভালোবাসবেন, তারও একটা কি মাপ রেখা আছে। এই জন্য জানতে হবে। আপনি গোরামি করবেন না, রাগ করলে রাগ করতে পারেন। আপনার ধর্ম শিক্ষা নেওয়া ছাড়া আপনার কোনো গতি নেই। এজন্য আপনার বয়স যারা হয়ে গেছে, আপনি হেও হয়ে যান না। আজ থেকেও আপনি চাইলে আপনি হচ্ছেন আবু বকরের মর্যাদার, এটা নিয়ে নেন এভাবে। আপনি হামজা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার, আব্দুল ইবনে আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার। কারণ এই বয়সে তারা ইসলাম গ্রহণ করেছিল না। তাহলে আপনি সেই বয়সের, তাহলে আপনি কেন আব্বাস হইতে পারবেন না? আপনি কেন আবু বকর হইতে চাচ্ছেন না? আপনি কেন হামজা হইতে চাচ্ছেন না? কেন? এটা কি শুধু হলে ওদের জন্য কোরআন নাজিল হয়েছে? না, এটা আপনার জন্য হয়েছে। এজন্য আমি আমার জন্য এবং আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।